গো ছেলে মেয়ে নাতি নাতিরা, আমি তো আবার চলে এলাম। আজকে এসেছি একদম দেশি ক্যাংড়া নিয়ে। এই যে দেখছো পেছনে পুকুরটা, এই পুকুরটায় ধরেছি, তখন ছেলেটাও ওঠে না, ভিডিও হয়নি, ভোরবেলা ধরেছি জানো তো। আর তাই তোমাদের করে দেখানো হয়নি, এবার দেখাচ্ছি, দেখো। আজকে এই ক্যাঁকড়া দিয়ে চমৎকার একটা রান্না করব। তোমরা যেন কেউ কোথাও যেও না। এই যা বলতে ভুলেই গেছি, এর সঙ্গে আর একটা রান্না আছে গো, করতে করতে তোমাদের ঘরে সব বলে দেবো। ক্যাংড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ক্যাংড়াগুলো একটু নুন মাখিয়ে দেবো। কাঁকড়ার রান্নাটা বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদা। ঢ্যাঁড়সের বান্নাটা বেটে নিচ্ছি। জিরে, সর্ষে, আদা, শুকনো লঙ্কা একসাথে বেটে দিচ্ছি। ওই সিলেতেই পেঁয়াজটা বেটে নেব। প্রথমে তোমাদের ক্যাংড়া রান্নাটা করে দেখাবো। কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, ক্যাংড়াগুলো একটু ভেজে নেব।
একটুখানি হলুদ দিচ্ছি। ট্যাংরাগুলো ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াতে আর একটু তেল দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, বেটে রাখা বান্নাটা দিয়ে দিচ্ছি। আমার একটু জল দিয়ে কষিয়ে নেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মশলাটায় জল দিয়ে দেবো। মশলাটা ফুটছে, ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরার ঝাল হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সের রান্নাটা করব। সামান্য নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সটা একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলেছি একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে বেটে রাখা বান্নাটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাতে একটু নুন হলুদ তো মাখানো ছিল, ওই জন্য কম করে নুন দিচ্ছি এখন। এবার মশলাটা একটু জল দিয়ে দেবো। মশলাটা ফুটছে, এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে। নে বাবা শুরু কর। আজকে রান্নাটা করতে করতে বেলা হয়ে গেছে, বাড়িতে সবাই খাওয়া হয়ে গেছে। তোমরা তো সবাই জানো আমার ছেলের বন্ধু বাপন, ও খুব ভালোবাসে জানো, আমাদের বাড়িতে আসে। তো আমাকে বলে রেখেছিল, বড় মা যদি তোমাদের ট্যাংরা রান্না করো আমাকে বলবে। সেই জন্য আজকে বাপনকে বললাম তুই খা। ওরও আজকে ছুটি আছে, ওই জন্য ওকে ডেকে নিলাম। সত্যি কিন্তু ট্যাংরাটা মানে আমার মনের মতন হয়েছে একদম। সত্যি একদম ভালো হয়েছে। আমি এরকমই ভালোবাসি। ভালো হয়েছে। তাহলে বল ছুটির দিনে একটা ভালো খাবার পেয়ে গেলি। ছেলের তো ভালোই লেগেছে রান্নাটা। এবার তোমাদের কেমন লাগলো লিখে জানিও।